কোনো বাড়তি উপকরণ বা বাড়তি ঝামেলা ছাড়াই একদম সহজ পদ্ধতিতে নরম ফুলকো ফুলকো তাল ফুলুরি আর তাল ক্ষীর আমি কিভাবে বানাই সেটাই আজকে তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। ছোটবেলা থেকে মায়ের কাছে শুনেছি ভালো তাল ফুলুরি বা তাল ক্ষীর বা তালের যে কোনো জিনিস বানানোর জন্য কালো রঙের তাল সব থেকে বেস্ট। এই যখনই আমি বাজার থেকে তাল কিনে নিয়ে আসি চেষ্টা করি কালো রঙের তাল কিনে নিয়ে আসার। এরপর তালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিই, তারপর ওপরের অংশটা ছাড়িয়ে আবারও তালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এসে তালের গায়ের খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে মাঝখান দিয়ে তালের 3টে আটি আলাদা আলাদা করে নিই। তারপর এক একটা আটি একটা পাত্রে নিয়ে একদম অল্প পরিমাণে জল দিয়ে ভালোভাবে মেখে তালের রস বা তালের প্লামটাকে বার করে নিই। বেশি জল কিন্তু এখানে ব্যবহার করব না, অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে মেখে নিলেই কিন্তু এটা মাখা হয়ে যাবে। একটু হাতে সময় নিয়ে মাখতে হবে। এরপরে দেখো আমি তাল কাকনি দিয়ে তালের রস বা তালের প্লামটাকে বার করে নিয়েছি। তোমরা যে কোনো ঝুড়ি বা ছিদ্র থালা দিয়ে খুব ভালোভাবে কিন্তু তালের প্লামটাকে বার করে নিতে পারবে। এরপর একটা ছাঁকনির সাহায্যে আমি এই তালের রস বা তালের প্লামটাকে ছেঁকে নেব। যদি এই তালের প্লামের মধ্যে তালের কোনো আঁশ থেকে থাকে যাতে খুব সহজেই ছেঁকে নিতে পারি। দেখো এই আঁশগুলো যদি তালের প্লামের মধ্যে থেকে যায় তাহলে কিন্তু তাল ক্ষীর বা তালের ফুলুরি খেতে একদমই ভালো লাগবে না। যেহেতু তালটা মাখার সময় বেশি পরিমাণে জল ব্যবহার করিনি সেই জন্য তালের প্লামের ঘনত্বটা দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি তালের এই প্লাম বা তালের রসটাকে আলাদা আলাদা ভাগে ভাগ করে নেব। কিছুটা আমি তাল ফুলুরি বানাবো আর কিছুটা তাল ক্ষীর। তাল ফুলুরি বানানোর জন্য তালের প্লামের মধ্যে আমি সবার প্রথমে 2টো কলা দিয়ে দিয়েছি, তারপরে সামান্য একটু কালো জিরে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। এবার আমি এখানে 1 বাটি চিনি দিয়ে দিয়েছি। আমি যদি তালের প্লামটা হিসাব করি তাহলে এই বাটির কিন্তু 2 বাটির মতো তালের প্লাম আছে, সেই অনুযায়ী আমি 1 বাটি চিনি দিয়েছি, 1 বাটির একটু কম সুজি দিয়েছি আর যতটা সুজি দিয়েছি ঠিক ততটাই আমি এখানে ময়দা ব্যবহার করেছি। তোমরা যদি চাও ময়দার পরিবর্তে কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারো, তবে মাপটা সবসময় ঠিকঠাক রাখতে হবে। যতটা তালের রস বা তালের প্লাম থাকবে তার হাফ থাকবে চিনি, আর যতটা চিনি থাকবে তার একটু কম থাকবে সুজি, আর যতটা সুজি ততটাই ময়দা দিয়ে সমস্তটা মেখে একটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দিতে হবে যাতে সুজিটা খুব ভালোভাবে ফুলে ফেপে ওঠে। হ্যাঁ, কালো চিনির পরিবর্তে কেউ যদি চাও তোমরা কিন্তু মৌরিও ব্যবহার করতে পারো। দেখো আমি 1 ঘন্টার মতো ঢাকা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। সুজিগুলো কিন্তু খুব ফুলে ফেপে একদম তালের প্লামটা একটা আঠালো মতো ব্যাটার তৈরি হয়ে গেছে। এরপর গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে তাতে সাদা তেল অ্যাড করে তেলটা গরম হলে তালের প্লামটা আবারও হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে ফুলুরি আকারে তেলে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তালের ফুলুরিগুলো উল্টে পাল্টে ভেজে নেব। দেখেছো তালের ফুলুরিগুলো কতটা ফুলে উঠেছে। আমি কিন্তু এখানে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করিনি, কারণ আমার বাড়িতে যখনই এই তালের ফুলুরি বা তাল ক্ষীর বা তালের যে কোনো উপকরণ বানানো হয় সবার প্রথমে গোপালকে নিবেদন করা হয়, সেই জন্য আমি চেষ্টা করি বেকিং সোডা বেকিং পাউডার না দেওয়ার। তো দেখো আমি তালের ফুলুরিগুলো কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি আর প্রত্যেকটা তালের ফুলুরি দেখেছো একদম ফুলকো ফুলকো ফুলে উঠেছে। এবার বানাবো আমি তাল ক্ষীর। তাল ক্ষীর বানানোর জন্য দেখো তালের ফুলুরি ভাজতে ভাজতে আরেকদিকে আমি একটা কড়াইতে তেজপাতা দিয়ে দুধ ফোটাতে বসিয়ে দিয়েছিলাম। আমার ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে সেই জন্য এখানে আরেকটা কড়াই বসিয়ে দিলাম। এই কড়াইতে বাকি যে তালের প্লামটা ছিল সেই তালের প্লামটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আস্তে আস্তে নেড়ে ছেড়ে তালের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা আমি শুকিয়ে নেব। তাতে কিন্তু অবশ্যই খুন্তির সাহায্যে অনবরত এই তালটাকে নাড়িয়ে নিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। এদিকে দেখো দুধটা কিন্তু শুকিয়ে 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে। এখানে এবার আমি গুঁড়ো দুধ ব্যবহার করব। তাহলে কিন্তু তোমরা এখানে খোয়া ক্ষীর বা সন্দেশ ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কিন্তু তাল ক্ষীরটা খেতে আরো বেশি টেস্টি লাগবে। আমি কিন্তু যখন দুধটা ফুটিয়ে শুকিয়ে 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে গ্যাসটাকে অফ করেই এই দুধের সাথে গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়েছি। এদিকে গ্যাসের ফ্লেম লোতে রেখে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে তালের ভিতরে যে এক্সট্রা জলটা ছিল সেটাও কিন্তু আমি শুকিয়ে নিয়েছি। দুধটাকে অ্যাড করব, তবে দুধটা অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। আর তেমন অসুবিধা হলে কিছুক্ষণের জন্য আমরা গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করেও রাখতে পারি। তো আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দুধটা অ্যাড করে এবার সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এর সাথে তালের প্লামটা মেশাতে মেশাতে তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করি। তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো আর কার কার বাড়িতে জন্মাষ্টমী পালন করা হয় অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। প্রতি বছর কিন্তু আমার বাড়িতে জন্মাষ্টমী পালন করা হয়। আমি কিন্তু প্রতি বছর জন্মাষ্টমীর দিন তাল ক্ষীর তাল ফুলুরি তালের মালপোয়া আরো অনেক কিছু বানিয়ে গোপালকে নিবেদন করি। দুধটা দিয়ে তাল
ক্ষীরটা কিছুক্ষণ ফুটিয়ে আমি 1 বাটির মতো চিনি অ্যাড করেছি, আর যতটা চিনি অ্যাড করেছি ঠিক ততটাই এখানে নারকেল কোরানো অ্যাড করেছি। করে সমস্তটা এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সামান্য একটু লবণ ব্যবহার করব। এরপর তোমরা চাইলে কিন্তু এখানে ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারো, কাজু কিশমিশ। আমি কিন্তু তালক্ষীরের ভিতরে এই ড্রাই ফ্রুট ব্যবহার করিনি, জাস্ট নামানোর পরে সাজিয়ে নিয়েছি। কেমন লাগলো দুটো রেসিপি অবশ্যই জানিও।